আচ্ছা শোনা, আজকে সকালে আমরা দুজনে স্নান করে কেন বলো তো? কারণটা হলো এই আগে দেখে নাও, আমার লুকটা আগে পুরো দেখে নাও, পুরো সামনে পেছনে সব দেখে নাও, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকে হলো আমাদের জন্য একটা খুবই স্পেশাল দিন। আজ থেকে 7-8 বছর আগে ও আমাকে এই দিনে 5ই ফেব্রুয়ারি এই দিনে প্রপোজ করেছিল। মানে প্রপোজ করেছিল 3 দিন আগে, মানে 2 তারিখ প্রপোজ করেছিলাম আর রেজাল্ট এসেছিল 5 তারিখে। আর মানে আমি একটু ভাবতে সময় নিয়েছিলাম। আর এই শাড়িটা হলো সেই দিন একটা আমার পাড়ার বিয়ে বাড়ি ছিল, একটা দাদার বিয়ে ছিল, বিয়েতে আমি এই শাড়িটাই পরেছিলাম। এবং ওখানে গিয়ে ও আমাকে বারবার মেসেজ করে, ও একটা আমাদেরই কমন ফ্রেন্ড একজনের বিয়ে বাড়িতেও অ্যাটেন্ড করেছিল। তা ওখানে আমি অন্য এক জায়গায় একটা বন্ধুর বিয়েতে গেছিলাম, ও একটা অন্য আমি একটা পাড়ার দাদার বিয়েতে গেছিলাম। তা সেখানে গিয়ে ও বারবার মেসেজ করছিল। এবার আমার কি ফিলিং হয়েছে তখন আমি ঠিক বলতে পারবো না। তা ওর জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি। আর তখন আমি ওকে ফোনে প্রথম হ্যাঁ বলেছি। আর হ্যাঁ বলার পর ও আমাকে বলছে কি যে পুরো ডিটেলসে বলো, মানে আই লাভ ইউ টু এইটা পুরোটা বলো। তা আমি তখন পুরোটা বলে, লজ্জা পাচ্ছ কেন তুমি, পুরোটা বলেছিলাম। তো যাই হোক, সেদিন হলো এই শাড়িটা আমি পরেছিলাম। আর পুরো ঘটনাটা তুমি বলো যে কি করে আমাদের দেখা হলো, প্রপোজ হলো, সব বলো। আমাদের আসলে ছোটবেলা থেকে আমরা পাশাপাশি পাড়ায় বাড়ি আমাদের, মানে আমার বাড়ি ওর থেকে 1 মিনিট, মানে এ পাড়ার ও পাড়ায়, মানে ছাদে উঠলে আমাদের বাড়ি দেখা যায়। এইখান থেকে আমি আমার বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু ফোনে তোমাদের দেখাতে এই মুহূর্তে পারবো না, কারণ সামনে গাছপালা আছে। কখনো সুযোগ যদি হয় তো দেখাবো। আর তার কারণ মানে এরকম ছিল ছোটোবেলা থেকে। আর ওর মা হলো চুড়িদার, ব্লাউজ এই সমস্ত কিছু বানাতো। তা আমাদের বাড়ির সবাই, মানে আমি, মা, আমার কাকিমা, বোন সবাই মিলে আমরা এখানেই বানাতাম। আর পাশাপাশি পাড়ার এই পাড়াতেও আমার অনেক বন্ধু আছে, ওই পাড়াতেও ওর অনেক বন্ধু আছে, মানে সবই কমন, পাড়ায় যেমন হয় আর কি। তো ওকে আমি ছোটোবেলা থেকে চিনতাম এমনি। ওর ডাকনাম গোবিন্দ, এই যে এনার ডাকনাম গোবিন্দ। আর এই ছোটোবেলা থেকে দুজনকে চিনতাম, সবাইকে চিনতো। তো যাই হোক, তো এমনি চিনতাম বন্ধু। আর আমরা দুজন একই ক্লাসেই পড়তাম। তা মাঝখানে একবার ওকে একটা পার্সোনাল কারণে, সেটা বলা যাচ্ছে না, মানে সেটা বলছি না। তখনের পর থেকে আমি একটা উঁচু ক্লাসে চলে গেছি, আর ও একটা ক্লাস নিচে পড়তো। তো যাই হোক, এই করতে 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 আমরা দুজন এমনি বন্ধুই ছিলাম, এমনি কথা বলতাম, তুই করে কথা বলতাম। তা একদিন তার মাঝখানে অনেকদিন এমনি কথা হয়নি, ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। স্কুল লাইফ থেকে যখন কলেজ লাইফে চলে গেছিলাম তখন আর সেরকম ভাবে দেখা বা কথা হতো না। পরে আবার বাজারে দোকানে, ওদের দোকান আছে বাজারে, আমাদেরও দোকান আছে বাজারে, তো বাজারের দোকানে তখন দেখা হয়েছিল। সেই আস্তে আস্তে কথা, সেখান থেকে আবার কারণ তখন তার মনে আর কি বন্ধু সুলভ কোনো মেন্টালিটি ছিল না। যখন আমাকে আবার পরে দেখেছে, তখন তুমি দেখতে অনেক সুন্দর হয়ে গেছিলে। যখন আবার পরে দেখেছে তখন কিন্তু বন্ধু সুলভ মেন্টালিটি আর ছিল না। তখন আমার দিকে খালি তাকিয়ে থাকতো। আমি অতটা মানে বুঝতাম না, কারণ এমনি তো বন্ধু, কোনো সেরকম কোনো ফিলিং আমি অতটা বুঝতাম না। একদিন যখন তা ও তো ওরকম করতো, আর আমি অতটা তখন বুঝতাম না। এবার যখন 1 জানুয়ারি ও আমাকে 31st নাইটে ওকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেটাও দেখেছিলাম অনেক পরে রিপ্লাই দিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ার। তো ও জাস্ট বলেছিল যে এতদিন পর, তারপর সেরকম কোনো কথা হয়নি। তো দেখতাম ও আমার সমস্ত কিছু দেখতে, তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিলাম। মানে আমার ফেসবুক আইডি আমি বারবার চেঞ্জ করতাম, মানে আমি অতটা ফেসবুক সম্বন্ধে বুঝতাম না। আর কোনো ধরো কল আসলো, ভিডিও কল, ফেসবুক, মানে যার অসভ্যতামি করে, আমি আবার ওটা ডিলিট করে দিয়ে আবার একটা নতুন করতাম। মানে আমি অতটা মানে ফেসবুক সম্পর্কে অতটা ওয়াকিবল ছিলাম না, যে এখন যেমন হয়েছি। তা ওই নতুন ফেসবুক আইডিতে ও আবার সেটা মানে ইয়ে করেছে। পুরোনোতে এমনি আগে যেমন ছিল, যেমন স্কুল লাইফে যা ছিল সেগুলো ছিল, কিন্তু ও আবার নতুন যে আইডি হয়েছে সেখানটায় ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি অ্যাকসেপ্ট করেছি, যেহেতু ওকে আমি ছোটোবেলা থেকে চিনি। তা ওকে যতদূর সময় আমি গোবিন্দ দা বলে ডাকতাম, যতদূর সময় আমার মনে পড়ছে গোবিন্দ দা বলে ডাকতাম। তা এইবার হলো এবার ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ও আমাকে প্রপোজ করেছিল। এবার তুমি বলো তোমার। 2 তারিখে করেছিলাম, 3 দিন সময় লেগেছে ভাবতে, 3টে দিন নষ্ট করেছে। এটা ওকে সারা জীবন শুনতে হবে।
ও আমাকে সারাক্ষণ এই কথাগুলো বলে। আর এছাড়া এবার আমি 5 তারিখে গেছি, এই সব মাঝখানে এমনি কথাবার্তা হচ্ছে, আমি তখন হ্যাঁ বলিনি, কিছু বলিনি, যে সেহেতু আমি একটু ইগনোর করে করেই উত্তর দিচ্ছি। এবার 5 তারিখে আমার কী হয়েছে জানি না, ওরও কী হয়েছে আমি সেটা জানি না। তুমি কি সেদিনকে কিছু খেয়েছিলে নাকি? আমি কি করেছিলাম? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি কি কিছু খেয়েছিলে সেটা? তুমি তো সেদিনকে আমাকে মেসেজ করে মাথা পুরো খারাপ করে দিচ্ছে। এবার আমার কি হয়েছে আমি বলতে পারবো না। আর বিয়ে বাড়িতে গেছিলাম তো, ওই জন্য আমারও ইচ্ছা, ওরও ইচ্ছা হয়েছিল যে আমি একটা বিয়ে করবো। তা যাই হোক, তাও 5 তারিখে ওটা করেছে। এবার আমারও কি হয়েছে জানি না, আমি তখন লাভ ইউ টু বলে দিয়েছি। আর এই শাড়িটা পরার একটাই উদ্দেশ্য, সেদিনকে আমি এই শাড়িটাই পরেছিলাম। আর ব্লাউজটা আলাদা, কিন্তু তখনকার দিনের ব্লাউজ এখন আর হবে না, তখন অনেক রোগা ছিলাম, এখন অনেকটা মোটা হয়ে গেছি। তো এই শাড়িটা সেদিনকে আমি পরেছিলাম। তোমাদের এই ভিডিওর লাস্টে সেই ফটোগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেদিনকার প্রমাণ যে আমি কী করছিলাম কি না, কোন বিয়ে বাড়িতে ছিলাম। আর ইনিও একটা আমাদেরই কমন ফ্রেন্ড, নাম বলছি না। আমার কোনো ছবি নেই, ওর ছবি নেই, ও অত ফটো তোলে না, যদি থাকে তো দিয়ে দেবো। নেই, ওই ল্যাপটপে ছিল, সেই কিছু হয়তো পাওয়া যেতে পারে ওই ল্যাপটপে। যাই হোক, এখন ওরটা হয়তো নেই, কিন্তু আমারটা আছে, সেটা দিয়ে দেবো। আর এইভাবেই হলো আমাদের প্রেম কাহিনী শুরু। কিন্তু বিয়ের দিন অন্য, সেটা বিয়ের দিন যেদিন বিয়েবার্ষিক হবে সেদিন আমি বলবো। এইভাবে আমাদের লাভ স্টোরিটা হয়েছে। এটা আসলে আমার গোবিন্দদা, এটা না, তা শুধু তন্ময়। সেটা সোশ্যাল মিডিয়ার জন্য, আমার জন্য তো তুমি দাদাই তো। আসলে ও আমার থেকে বেশি বড় নয়, আমরা সেম এজেরই, একই সবকিছু, ওই একটু হয়তো এদিক ওদিকে, সেই জন্য ও আমার থেকে মাত্র 5 মাসের বড়। আমরা দুজনই সেম এজ, সেম সালে জন্ম, সমস্ত কিছু একই। যাই হোক, এটাই ছিল আমাদের বলো আমাদের দুজনকে কেমন লাগে তোমাদের? আমরা দুজনকে অনেকটা ভালোবাসি। এটা তো প্রেম কাহিনী ছিল, জাস্ট শুরু, এর কোনো শেষ নেই। আর আমরা এত বছর ধরে প্রেম করতাম, কিন্তু কেউ কিছু টের পাইনি, বুঝলে? সবার ধারণা যে আমরা জবের থেকে আমাদের দেখছে তবের থেকে জানে, এটা ভুল। আমার বাড়ির লোক বা ওর বাড়ির লোক বা আশেপাশের লোক ভুনাক্ষরেও টের পায়নি, কারণ ও কলকাতায় যেত কাজ করতে, আগে একটা অন্য কাজ করতো। সেখানে আমরা অনেকবার সহস্র কোটিবার মিট করেছি, সহস্র কোটিবার ঘুরতে অনেকবার মিট করা হয়েছে। এটা কেউ জানে না, যেহেতু আমরা অন্য জায়গায় গিয়ে করতাম। আমাদের কিছু কমন ফ্রেন্ডস ছিল, আমার কিছু বান্ধবী ছিল, ওর কিছু বন্ধু ছিল, তারা সবাই মিলে এটা তারা এই প্ল্যানটা করে যে আমি বলতাম মা আমি ওদের সাথে যাচ্ছি, আর ও তো কাজে এমনিই যেত, সন্দেহের কোনো ব্যাপার নেই, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি বা ওই গড়িয়াহাটে যাচ্ছি একটু কেনাকাটি করতে। তা মা আমাকে বেশি ছাড়তো না, তবুও ওদের সাথে যেতে দিত। আমি বন্ধুদের নামগুলো বলছি না, কখনো যদি সুযোগ হয় ওদের আমি সামনে আনবো, অবশ্যই আনবো, কারণ ওদেরও ফ্যামিলি হয়েছে, ওরা এই ফেসবুক সোশ্যাল মিডিয়া অতটা ইউজ করে না, এই জন্য নামগুলো বলছি না। যাই হোক, তা সেটাই হলো মেন ব্যাপার। তা ওরা আমাদের অনেক সাহায্য করেছে, ওরা সমস্ত কিছুটা জানে, কিন্তু আমাদের ফ্যামিলি বা পরিবার পাড়ার কেউ কিচ্ছু জানতো না। খালি আমাদের বিয়ের 2-3 মাস আগের থেকে আমরা ঠিক, যেহেতু লকডাউন ছিল, এবার ও খুব ভয় পেয়ে গেছিলো, এবার আমার গার্লফ্রেন্ডের সাথে আর দেখা হবে কি হবে না, ঘর থেকে বেরোতে পারবে না, ও খুব টেনশনে পড়ে গেছিলো। তখন বললো চলো এবার আমরা সবাইকে জানিয়ে দিই, কারণ এবার বিয়েটা করতে হবে, লকডাউনে না দেখে বা তোমার সাথে না দেখা করে থাকতে পারবো না। তাই জন্য আমরা লকডাউনেই বিয়ে করেছি, সেটা বিয়ের দিন বলবো, যেদিনকে বিয়ে হবে সেদিনকে বলবো, ওটা এখন না। যাই হোক, এইভাবে আমাদের বিয়ে এইভাবে আমাদের ভালোবাসাটা এগিয়েছে। আর আমাদের কিছু বন্ধু বান্ধব এর মধ্যে ইনভলভ ছিল, তারাও আমাদের অনেক সাহায্য করেছে, দেখা করা, কোথাও ঘুরতে যাওয়া, সমস্ত কিছু সাহায্য করেছে। টাটা বলে দাও, এইটুকুই ছিল। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আবার পরে কখনো বলবো। টাটা, বাই বাই।